তোমরা আমার থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছে যে ব্লগটা কতটা মজাদার হতে চলেছে আর অবশ্যই স্পেশাল ব্লগ। তো চলো আমার ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, তারপরে তোমরা বুঝতেই পারবে যে কতটা একটা ছোট্টখাট্টো এনজয় করেছি। তো চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফার্স্টেই চলে এসেছি কেক দোকানে, একটা কেক চয়েস করে নিয়ে নিলাম। আর সেখানটাতে হচ্ছে এই কাকুটাকে বলেছিলাম যে বাংলায় লিখে দিতে বাবা। উনি যে বাংলায় নিজের লেখাটা পেয়ে কত যে খুশি হয়েছে, খুশি হয়ে নিজে আনন্দ চোটে তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটিও দেখিয়ে দিয়েছে। আর বলছিলাম বলে তার সাথে কিছু গানও গাইছিল, সেটার মুভমেন্টটা করতে পারেনি। তো তারপরে দেখতেই পাচ্ছি যে বড়মশার হাতে কেকের ব্যাগটা ধরিয়ে দিয়েছে, দিয়ে ও একটু হেঁটে বেরোচ্ছে। যেহেতু আমাদের বাইকটা আগে পার্কিং করা ছিল, মিয়মোর সামনে ছিল না, তো সেইভাবে আমরা একটু বাইকের দিকে এগিয়ে গেলাম। তারপরে একেবারে ডাইরেক্ট পৌঁছে গেলাম বাড়িতে, কারণ রাস্তা দিয়ে আমার হাতে আরও ব্যাগ ছিল, তো সে কারণে আর কোনো ক্লিপ তো নিতেই পারিনি। রীতিমতো বাড়িতে এসে বাবার থেকে লুকিয়ে চুরিয়ে সেটাকে নিয়ে আসতে হচ্ছিলো। তো কেক আর সঙ্গে গিফটটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো এখানে অনেক কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু হ্যাঁ সেটা আর নিজের ভয়েসটা দিলাম না, কারণ তার আশেপাশে অনেক আওয়াজ হচ্ছিলো, তো তাই ভয়েস ওভারটাই দিলাম। তো চলো ভিডিওটা ভালোভাবে তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ চলো তার সাথে তো তোমাদেরকে কেকটার ভালোভাবে লুকসটা শেয়ার করে দিই যে লুকসটা কেমন ছিল। তো দেখো লুকসটা ছিল এইরকম, আর একেবারে ক্যান্ডেল জ্বালিয়ে সেটাকে রেডি করে একবার ওই ঘরে নিয়ে যাচ্ছিলাম। বড়মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, না বড়মশাই বলাটা ঠিক তেমন না, মানে ও আসতো তার সাথে সাথে মা দোকানটা বন্ধ করতো, বাবা একসাথে আসতো, তারপরেই না সেলিব্রেশনটা স্টার্ট হতো। এর মাঝখানে বহুবার দিদিকে ফোন করেছিলাম ফোনটা রিসিভ করার জন্য, সে ম্যাডাম বেরিয়েছে তার হাজব্যান্ডের সাথে, সেই জন্য ফোনটা তখন রিসিভ করেনি। সেটার মুহূর্তটাও শেয়ার করছি কি হয়েছিল। তো এই যে বাবার সামনে এনে দিয়েছি, আর কেকে রয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি। এই যে এদিকে বড়মশাই, এই যে ভাই বসে আছে বাড়ির ভিতরে, এটা তো আমার ব্লগে তোমরা সবাই দেখে হয়েছো। মা এখানে যথারীতি রুটি করছে, আর হচ্ছে কি যে সবাই মিলে হচ্ছে কেকটাও রেডি করছিলাম। এখানে ভাইয়ের সাথে কিছু লেফুল করা হচ্ছিলো, তারপর বাবাকে বললাম কেকটা কাটতে। তো রীতিমতো বাবা তো পোজ দিচ্ছিলো, আর বাবার অ্যাজ ইউজুয়াল সববারের মতন একই কথা থাকে। তো দেখেছো তো ওরা কি করেছে, মানে মার বেলায় করলে মা বাবাকে বলতে থাকে, আর বাবার বেলায় করলে বাবা মাকে বলতে থাকে। তো চলো তোমরা কেক কাটার মুহূর্তটা এনজয় করো। বাবা হ্যাপি বার্থডে টু ইউ, কাটো হাততালি দাও, দেখেছো তোমার বউকে গিয়ে আগে খাওয়াও দাও। এ হচ্ছে ছোটবেলায় দাবি ছিল, একবার ডাকিনি বলে পরের দিন বাবাকে কথা শোনাচ্ছিল, মনে আছে? তো এই ছিল একটা ছোট্ট মতো সেলিব্রেশন। সত্যি কথা ছোটোবেলা থেকে কিন্তু এইভাবে যে বার্থডে সেলিব্রেট করবো বাবা মার, হ্যাঁ করেছি অবশ্যই, তখন তো আর ফোন ছিল না, তাই আর ক্যামেরাবন্দি কিছুই শেয়ার নেই নিজেদের কাছে। তো এটা হচ্ছে সেই ছোট্ট একটা গিফট বাবার হাতে তুলে দিলাম। আর এর আগেও বাবাকে একটা সুন্দর মুহূর্ত গিফট করেছিলাম, কিন্তু সেখানে কিছু কিছু আমাদেরই এক্সট্রা পাকানোর জন্য সেই জিনিসটা আর বের করে রাখে না তারা। তো বাবা ওই জন্য একই কথাই বলছিল যে আবার তোরা সেম একই কাজ করছে। আর এর মাঝখানে দিদি ফোন করেছিল, মানে ওরা বাইক চালিয়ে কোথাও বেরিয়েছিল, তো সেই জন্য ফোনটা রিসিভ করেনি। আর ও ভিডিও কলে দেখাচ্ছিল যে ও নিজে একটা ছোট পান্ডা, তার সাথে দেখাচ্ছিল যে ও আবার একটা ছোট ভীম কিনে এনেছে। তো সেটা নিয়েই ওকে একটু লেফুল করছিলাম আর কিছু কথাবার্তাও বলছিলাম। তো তার মাঝখানে বাবা ওর সাথে কথা বলার আগে কিছুটা ইয়ার্কিও করছিল। আর রাতের মেনুতে ছিল স্পেশাল হচ্ছে তরকা, যেটা আমি ঘর থেকে বানিয়ে এনেছিলাম, আর তার সাথে ছিল রুটি। তো চলো ব্লগটা এইটুকুনি, কারণ যেহেতু বাবা কাজে গেছিলো আর সেরকমভাবে কোনো কিছু প্ল্যান করা হয়নি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা তোমাদের বাবা মার বার্থডে কীভাবে সেলিব্রেশন করো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করো। ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও কিন্তু।